ওকে গাইস, তাহলে আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের গেমের মধ্যে অডিও অ্যাড করতে পারি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি একটি ফোল্ডারের মধ্যে অলরেডি সিলেক্ট করে রেখেছি কিছু অডিওকে। আমি সেই অডিও ফাইলটাকে জাস্ট আমার অ্যাসেটসের মধ্যে নিয়ে আসবো কপি করে। তাহলে আমার এখানে অডিও ফোল্ডারটিকে দেখতে পারবো। সরাসরি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে অডিও ফোল্ডার অ্যাসেটসের মধ্যে। এখন আমরা এই যে অডিওগুলো আছে, এই অডিওগুলোকে বিভিন্ন কাজে ইউজ করব। কিভাবে আমাদের গেমের মধ্যে প্লে করব, আমরা একটি অডিও স্ক্রিপ্ট লিখব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে একটি গেম অবজেক্ট নিব। সেই গেম অবজেক্টটি আমাদের বিভিন্ন যে অডিও সোর্স থাকবে বা অডিওগুলো থাকবে, সেই অডিওগুলোকে হ্যান্ডেল করার জন্য। তো আমরা এই গেম অবজেক্টের নাম দেব অডিও ম্যানেজার। এবং এই অডিও ম্যানেজারের মধ্যে আমরা আমাদের অডিও সোর্সগুলোকে রাখবো। সো আমরা যেহেতু আমাদের এখানে কী কী জন্য অডিও লাগবে আমরা একটু দেখে নিই। গেমের ব্যাকগ্রাউন্ড একটি সাউন্ড লাগবে, এরপর বাটন প্রেসের একটি সাউন্ড লাগবে, কয়েন পিক আপের একটি সাউন্ড লাগবে এবং বম ব্লাস্ট হওয়ার একটি সাউন্ড লাগবে। সো আমাদের এখানে আমরা প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে নেব। আমরা অবশ্যই যে গেম অবজেক্টটি নিয়েছি অডিও ম্যানেজার, এটিতে রাইট ক্লিক করব এবং এখানে আমরা অডিওর মধ্যে গিয়ে অডিও সোর্সে ক্লিক করব। তাহলে এটির আমরা নাম আপাতত দিলাম মিউজিক, যেহেতু এটা আমরা ব্যাকগ্রাউন্ডে চালাবো। সো এটির নাম হবে মিউজিক। এবং আমরা এইভাবে আরেকটি অডিও সোর্স নেব, এটির নাম আমরা দেব সাপোজ ক্লিক ক্লিক সাউন্ড। সো ক্লিক। এরপর আমরা আরেকটি নেব, সেটি অবশ্যই আমাদের কয়েন পিক আপের জন্য। সো আমরা এটির নাম দেব কয়েন। এবং এরপর আরেকটি নেব আমরা, এটির নাম আমরা দেব ব্লাস্ট, অর্থাৎ ব্লাস্ট হওয়ার সময় যে সাউন্ডটি বাজবে। আমরা এই অডিও ম্যানেজারটিকে যদি ক্যামেরায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে এটি ক্যামেরার সাথেই গতিশীল থাকবে এবং আমরা এটির যে লোকেশনটা আছে এটিকে আমরা ক্যামেরার একদম মিডলে রাখতে পারি। সো সিলেকশন টুল, তারপর মিডল। এখানে আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে আছে, কিন্তু এক জায়গাতেই আছে। সো এটা কোনো ম্যাটার না। এখন আমরা আমাদের যে অডিও ফোল্ডারটা আছে, এখানে দেখতে পাচ্ছি যে এখানে অডিওগুলো আছে। সো আমরা এটিকে অবশ্যই মিউজিক অ্যাড করে দেবো। মিউজিকে অ্যাড করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামটা চলে এসেছে এখানে। এবং আমরা এরপরে একটি হচ্ছে কয়েন পিক আপের জন্য। সো আমরা কয়েন পিক আপেরটিকে কয়েনের মধ্যে দিয়ে দেবো, তারপর ক্লিকেরটি ক্লিকের মধ্যে, এটি ক্লিক করার সাউন্ড। সো আমরা এটিকে ক্লিকের মধ্যে দেব এবং ব্লাস্ট হওয়ার যে সাউন্ডটি আছে সেটিকে আমরা অবশ্যই ব্লাস্টের মধ্যে দিয়ে দেবো। এটিকে হবে ব্লাস্টের মধ্যে। ওকে, এখন আমরা এই অডিও ম্যানেজারটিকে হ্যান্ডেল করার জন্য একটি স্ক্রিপ্ট লিখব। সো আমরা স্ক্রিপ্টসে চলে যাব, রাইট ক্লিক করব এবং ক্রিয়েট নিউ সি শপ স্ক্রিপ্ট, এটির নাম আমরা দিব অডিও। সো আমাদের এটি হচ্ছে অডিও স্ক্রিপ্ট এবং এই অডিও স্ক্রিপ্টের মধ্যে আমাদের এই অডিওগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা জাস্ট এটিকে অডিও ম্যানেজারের সঙ্গে অ্যাড করে দেব। কারণ অডিও ম্যানেজারের মধ্যেই আমরা সবগুলোকে একটি স্ক্রিপ্টের মাধ্যমে হ্যান্ডেল করব। তাহলে আমাদের বারবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে না। আমরা শুধুমাত্র একটি স্ক্রিপ্ট ব্যবহার করে আমাদের যেখানে যে অডিওটি লাগবে সেটিকে আমরা ইউজ করতে পারবো। সো অডিওতে চলে যাব। ওকে, এবং আমরা এখানে অবশ্যই ইম্পোর্ট করে নেব ইউজিং ইউনিটি ইঞ্জিন ডট অডিও। সো এটিকে আমরা ইউজ করবো এখন। আপাতত আমাদের এসব কিছুই লাগবে না, কিন্তু আমাদের এখানে একটি কাজ করতে হবে। যে অডিওগুলো আছে এগুলোকে স্টার্ট অ্যাট অ্যাওয়েক থেকে অফ করে দিতে হবে। এখানে প্লে অন অ্যাওয়েক আছে, সো এটা অফ করে দেবো। কিন্তু আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকটি একটু লুপ হিসেবে ইউজ করবো, সো লুপে টিক দিয়ে দেবো এবং বাকিগুলো স্টার্ট অন অ্যাওয়েকটা অফ করে দেবো এখান থেকে। এখন আমরা অডিও স্ক্রিপ্টে চলে যাচ্ছি আবার। এখানে আমরা শুধুমাত্র একটি অ্যারের মাধ্যমে আমরা অবশ্যই সবগুলোকে অ্যাক্সেস করতে পারি, বাট আমরা আপাতত অ্যারের মাধ্যমে না করে ম্যানুয়ালি করব এবং অ্যারের মাধ্যমে কি করা যায়, কিভাবে করা যায় সেটি আমরা পরে শিখব। সো অডিও সোর্সকে আমরা আপাতত এখানে ইম্পোর্ট করে নেব অডিও সোর্স। প্রথমটির নাম আমরা দেব মিউজিক, যেটির মধ্যে আমাদের মিউজিক থাকবে এবং সেমভাবেই বাকিগুলো হবে। সো এতে আমরা সবগুলোকে এখানে অ্যাক্সেস করে ফেললাম এবং এরপরে আমরা যেহেতু অ্যাওয়েকের মধ্যে, অর্থাৎ গেমটি যখন শুরু হবে সেখানে শুধুমাত্র আমরা মিউজিকটিকে প্লে করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমাদের গেম চালু হওয়ার সঙ্গে সঙ্গেই প্লে হবে। সো আমরা এখানে সরাসরি লিখে দেব মিউজিক ডট প্লে এবং এই প্লে ফাংশনটিকে কল করলে আমাদের
যে গেমটি আছে সেই গেমটি রান করার সঙ্গে সঙ্গে আমাদের মিউজিকটি প্লে হওয়া শুরু করবে। কিন্তু অবশ্যই আমাদের এই যে অডিওগুলো আছে সেগুলোকে আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। সো আমরা ইউনিটিতে যাব, যাওয়ার পর আমাদের যে অডিও ম্যানেজার আছে এটাতে যদি ক্লিক করি আমরা দেখতে পারবো যে সবগুলোর জন্য আলাদা আলাদা চলে এসেছে। মিউজিকে ড্রপ করব সেমভাবে ক্লিকে, এবং এখন যদি আমরা গেমটিকে রান করি তাহলে দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চালু হয়ে গেছে। ওকে, সে যাই হোক, এখন আমরা যে ক্লিকের জন্য সাউন্ড, তারপর কয়েনের জন্য এবং ব্লাস্ট হওয়ার জন্যে এই এই যে কাজগুলো সেগুলো আমরা বিভিন্নভাবে করব। চলুন তাহলে শুরু করা যাক। কয়েন পিক আপ করার সময় আমাদের যে সাউন্ডটি প্লে করব, সো সেটি প্লেয়ারের সঙ্গে কয়েনের কলিশন হলে হবে এবং ব্লাস্টেরটি হবে বোমের সঙ্গে কলিশন হলে। সো আমরা প্লেয়ার মুভমেন্ট স্ক্রিপ্টটিতে চলে যাব, এবং এরপর আমরা এখানে আমাদের যে অডিও স্ক্রিপ্টটি আছে সেটিকে অ্যাক্সেস করব। সেটিকে অ্যাক্সেস করার নিয়ম আমরা অলরেডি দেখে এসেছি কিভাবে একটি স্ক্রিপ্টকে আমাদের আরেকটি স্ক্রিপ্টের মধ্যে অ্যাক্সেস করতে হয়। যাই হোক, তারপরেও আমি এখানে আরেকবার লিখছি অডিও, এবং আমরা অডিও ম্যানেজারটার নাম দিতে পারি এএম। এএম ইজ ইকুয়াল টু অডিও ম্যানেজার। ওকে, এবং আমরা অডিও ম্যানেজারটিকে এখানে অ্যাক্সেস করার জন্যে আমরা অবশ্যই ইউনিটিতে যাব, এবং প্লেয়ারে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে অডিও ম্যানেজারের জন্য একটি জায়গা চলে এসেছে। আমরা জাস্ট এখানে অডিও ম্যানেজারটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে আমাদের অডিও স্ক্রিপ্টটি এই প্লেয়ার মুভমেন্ট স্ক্রিপ্টে অ্যাক্সেস হবে। সো আমরা এখন এখানে আসার পর আমাদের যখন কয়েনের সঙ্গে কলিশন ঘটবে তখন জাস্ট আমাদের প্লে করতে হবে অডিও ম্যানেজার স্ক্রিপ্ট এবং ক্লিক সাউন্ড, সো সরি কয়েন সাউন্ড, সো কয়েন, এবং এখানে আমরা সরাসরি এটিকে প্লে করে দেবো। এবং সেমভাবেই বোমের সঙ্গে যখন কলিশন ঘটবে তখন আমরা অডিও ম্যানেজার স্ক্রিপ্টের বোম্বের সাউন্ড বা ব্লাস্টের যে সাউন্ডটি আছে সেটিকে প্লে করে দেব। এখানে আরেকটি কাজ করা যেতে পারে, সেটি হলো যে যখন বোমের সঙ্গে কলিশন ঘটবে তখন আমরা যে ভলিউমটি আছে আমাদের মিউজিকের সেই ভলিউমটিকে আমরা জিরো করে দিতে পারি। সো অডিও ম্যানেজার ডট মিউজিক ডট ভলিউম ইকুয়ালস জিরো, এবং এটি যেহেতু একটি ফ্লোট টাইপের হয় সো এফ করে দেবো। এতে করে হবে কি আমাদের যে অডিও ম্যানেজারের যে মিউজিকটা আছে সেটি স্টপ হয়ে যাবে সঙ্গে সঙ্গেই। চলুন তাহলে এবার দেখা যাক, তারপর আমরা আর একটু কাজ করব। কয়েনের সঙ্গে যখন শুনতে হবে তখন আমরা কয়েনের সাউন্ড শুনতে পাচ্ছি। ওকে, আমাদের এটাই ঠিক আছে, কিন্তু আমরা চাইলে যে কয়েনের সঙ্গে যখন কলিশন ঘটলো তখন আমরা চাইলে আবার নতুন করে ভলিউমটিকে কমায় দিতে পারি এবং বাড়ায় দিতে পারি। আচ্ছা, সেটা না করলেও সমস্যা নেই। আপাতত আমরা এখন ভলিউম যেটি আছে অর্থাৎ মিউজিকের যে ভলিউমটি আছে সেটিকে চাইলে এখান থেকে কমায় দিতে পারি কিছুটা, এবং এরপর আমরা আমাদের গেমের মধ্যে যখন পজ করব তখন দেখতেছি যে অডিওটা আছে সেটা পজ হয় না। তো আমাদের এটিকে পজ করে দিতে হবে। সো এটিকে পজ করা খুবই ইজি। আমরা জাস্ট আমাদের যে পজ স্ক্রিপ্টটি আছে, আমরা অলরেডি পজ স্ক্রিপ্ট দেখে এসেছি। এই পজ স্ক্রিপ্টের মধ্যে আমরা যখনই পজ বাটনে ক্লিক করব তখন এই ফাংশনটি কল হবে। সো আমরা এখানে এসে জাস্ট অডিও ম্যানেজার ডট মিউজিক ডট পজ করে দেব। এতে করে আমাদের মিউজিকটি সরাসরি পজ হয়ে যাবে। কিন্তু আমাদের এটিকে অবশ্যই এখানে অডিও ম্যানেজারটিকে অ্যাক্সেস করতে হবে। সো আমরা অ্যাগেইন সেম কাজটি করব, পাবলিক অডিও, অবশ্যই এএম অডিও ম্যানেজার। সো অডিও ম্যানেজারটিকে এখানে অ্যাক্সেস করলে আমাদের যে অডিওটি আছে সেটিকে আমরা পজ করতে পারবো, এবং যে ক্লিক সাউন্ডটি আছে সেটিকে যদি আমরা চালু করতে চাই জাস্ট এএম ডট ক্লিক প্লে করে দেবো আমরা। এবং এই সেমভাবেই আমাদের সবগুলো বাটনের ক্ষেত্রে যেহেতু আমরা এটা করতে যাচ্ছি, রিজম বাটন এবং কুইট বাটনের ক্ষেত্রে আমাদের সেমভাবেই এই অডিও ম্যানেজারের যে অডিওটা আছে ক্লিক সাউন্ডটা প্লে করবে। সো আমরা চলে যাব এখানে। আমাদের যে পজ স্ক্রিপ্টটি আছে সেটিতে আমাদের
এখানে দেখেন অডিও ম্যানেজারটিকে রাখার জায়গায় চলে এসেছে। সো আমরা এখানে অডিও ম্যানেজারটি রেখে দেবো এবং এতে করে আমাদের এই যে পজ বাটনটি আছে সেটি অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা যদি গেমটিকে প্লে করি এবং পজে ক্লিক করলে আমাদের গেমটি পজ হয়ে যাবে, অডিওটি প্লে হবে। রিজেমে ক্লিক করলে আমাদের অডিওটি সেম জায়গা থেকে শুরু হবে, কিন্তু আমরা দেখছি যে আমাদের অডিওটি আবার চালু হয়নি। সো এ কারণে আমাদেরকে আবার গেমটিতে স্ক্রিপ্টটিতে যেতে হবে, পজ স্ক্রিপ্ট, এবং যে আমাদের রিজম বাটন আছে রিজম বাটনে ক্লিক করলে আমাদের যে মিউজিক সাউন্ডটি আছে সেটিকে প্লে করে দিতে হবে। মিউজিক সাউন্ডটিকে প্লে করার পর আমরা যদি গেমটিকে সেভ করে আবার রান করি নতুন করে, তাহলে আমরা দেখতে পারবো যে এটিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে পজ হয়ে গেল এবং রিজমে ক্লিক করলে আমাদের গেমটি আবার নতুন করে সেই জায়গা থেকে শুরু হয়ে যাচ্ছে। সো আমাদের এটির কাজ শেষ। এবং কুইটে ক্লিক করলে আমাদের আমরা অলরেডি জানি যে কুইটে ক্লিক করলে আমাদের গেমটি কুইট হয়ে যাবে এবং কুইট প্রেস লেখা আসবে এবং সাউন্ডটি চলছে। এরপর রিজম করার পর আমরা যদি কয়েন ক্লিক করি তাহলে কয়েন সাউন্ড হবে। আচ্ছা, তাহলে আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই ছিল। যদি আপনাদের এতটুকু হেল্প হয়ে থাকে এই পর্বটি থেকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবেন এবং আমার অবশ্যই চ্যানেলেতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমি খুব শীঘ্রই 3D গেম নিয়ে চলে আসবো এবং এই গেমের মধ্যে কীভাবে মেনু অ্যাড করতে হয় আমরা এর পরবর্তীতে সেটি নিয়েও আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাই বাই।